হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে দেখাবো দীঘার ঢেউসাগর পার্ক। পার্কটা খুবই সুন্দর, দেখো কত সুন্দর লাগছে। পার্কটা পুরো ঘুরে দেখাবো। এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা পার হেড। পুরো পার্কটা কত সুন্দর করে সাজিয়েছে, তোমাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাবো, দেখতে থাকুন। সো গাইস, আর বেশি দেরি না করে আমরা পার্কের 6টা টিকিট কেটে নিলাম 120 টাকা দিয়ে। এখন পার্কের ভিতরে আমরা প্রবেশ করছি। এখন পার্কটা পুরো ঘুরে তোমাদেরকে দেখাবো কত সুন্দর সুন্দর জিনিসের ভিতরে তৈরি করেছে। এটা হলো নিউ দীঘায়। সো গাইজ, আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই সামনে দেখতে পাচ্ছি একটা স্টল আছে। স্টলটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এবং আমাদের এই বাম পাশে এখানে দেখা যাচ্ছে ময়ূরপঙ্খী, খুব সুন্দর করে সাজিয়েছে। এটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ময়ূরপঙ্খীটা রাতের বেলা লাইট জ্বলছে, সেই কারণে খুবই সুন্দর লাগছে। দিনের বেলাও সুন্দর লাগে, কিন্তু তারপরেও এখন লাইট জ্বলছে তো আরও সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে। ময়ূরপঙ্খীটা তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে এখন এই পার্কে খুব ভিড়, কিন্তু পর্যটক খুবই কম এখন। কিন্তু যতটাই পর্যটক আছে, কিন্তু তার থেকে অন্য জায়গার থেকে বেশিরভাগ পর্যটক আছে এই ময়ূরপঙ্খী বা ঢেউসাগর পার্কে। সো বন্ধুরা, 20 টাকা দিয়ে এই ঢেউসাগর পার্কে ঢুকবে, আশা করি খুবই ভালো লাগবে। 20 টাকায় যে এত কিছু দেখার, এর ভিতরে টয় ট্রেন থেকে শুরু করে জাম্পিং থেকে শুরু করে বাচ্চাদের গাড়ি, অনেক রকমের ক্যাপাসিটি আছে এর ভিতরে। খুব সুন্দর লাগবে, সন্ধ্যার টাইমে এর ভিতরটায় ঢুকবে। সো বন্ধুরা, আমরা এখন ফাইনালি চলে আসলাম ঢেউসাগর পার্কের ভিতরে। দুটো হাত বানানো আছে, সেই হাতের উপরটা আমরা উঠে দাঁড়িয়ে আছি। হাতের উপর থেকে নিচের ভিউজটা কত সুন্দর লাগছে, দেখো। সো বন্ধুরা, আমরা এসেছিলাম বুধবার দিনকে, কিন্তু বুধবার দিন এই ঢেউসাগর পার্কে অনেক কিছু বন্ধ থাকে। তা আমরা বুধবারে এসেছি, তো এসে দেখলাম এখানে কিছু কিছু জিনিস অফ আছে, বাট এই হাতটার উপরে ওটা এখন বুধবারে নিষিদ্ধ আছে, বাঁশ দিয়ে বাঁধা ছিল। তারপরেও আমরা সাইড দিয়ে উপরে উঠে কত সুন্দর ভিউস লাগছে এখান থেকে, সেই ভিউটা দেখানোর জন্য কষ্ট করে উপরে আসলাম। জানি না কে কী বলবে, ওই জন্য বেশিক্ষণ থাকবো না, একটুকুনি থেকে ওখান থেকে নেমে আসলাম। সো বন্ধুরা, এখানে লাইটগুলো দিয়ে কত সুন্দর করে রেখেছে, কিন্তু লাইটগুলো একটু নিচু আছে এবং সাইডে অনেক ফ্রেন্ডরা, পর্যটকরা এখানে বসে আছে, সেই জন্য আমার একটু যেতে অসুবিধা হচ্ছে, একটু হ্যাঁট উঁচু হয়ে যেতে হচ্ছে। তারপরেও তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করলাম। আরও অনেক কিছু আছে,
ওই সাইডে আরও কী আছে তোমাদের সঙ্গে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকুন, পুরো সম্পূর্ণ এই ঢেউসাগর পার্কটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, সামনে এসে দেখলাম এখানে এর ভিতরে একটা ঝিল আছে, কিন্তু ঝিলে একটা লঞ্চ চলছে। লঞ্চটা কত সুন্দর লাইটিং করা আছে। লঞ্চের ভাড়া কত নিচ্ছে আমি জানি না, জিজ্ঞাসা করার চেষ্টা করব। তো লঞ্চটা রাতের বেলা লাইটিংয়ে খুবই সুন্দর লাগছে, তাই সেটা তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সো বন্ধুরা, ফাইনালি আমরা এখন পার্ক থেকে বাইরে চলে যাব। এখানে আমাদের সঙ্গে 4টে বাচ্চা এসেছিলো, তারা এখন এই গাড়ি কটা চড়ছে। গাড়ি কটা চড়া হয়ে গেলে আমরা এখন, অনেক রাত হয়ে গেছে, রাত 10টা, আমরা এখন ঘরে যাব। তার আগে আমরা একটা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে খেয়ে তারপরে আমরা ঘরে যাব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের এখান থেকে এবার কিছুটাই গেলে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আমরা পৌঁছে গেছি। বাট আমরা এখন ভেজ থালি অর্ডার করলাম 130 টাকা দিয়ে। আমরা খাওয়া দাওয়া করে এখন রুমে যাব। আমরা এখন রেস্টুরেন্টটায় বসে আছি। আমরা অর্ডার করে 5 মিনিট হয়ে গেলে বসে আছি, এখনও আমাদের ভেজ থালিটা আসছে না, সেই জন্য বসে আছি। রেস্টুরেন্টটা সাজিয়েছে খুব সুন্দর করে, সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। সো বন্ধুরা, ফাইনালি আমাদের ভেজ থালিটা চলে আসলো। এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে আমরা রুমের দিকে যাব। রাস্তার যে কত সুন্দর ভিউজ, সেটা তোমার রাতে দীঘার রাস্তাঘাটগুলো কত সুন্দর, এবং রেস্টুরেন্ট আরও হোটেলগুলো কত সুন্দর, সেগুলো তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সো বন্ধুরা, এটি হলো নিউ দীঘা। নিউ দীঘা ঘাট থেকে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে এইসব হোটেলগুলো, খুবই সুন্দর হোটেল। আমাদের এই পাশে হোটেল নিয়েছি, এই হোটেলটায় আমরা এখন যাচ্ছি। সেই জন্য যেতে যেতে এই রাস্তাঘাটের কত সুন্দর ভিউজ, সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। রাতের দীঘা সমুদ্র সৈকত, রাস্তাঘাট খুবই সুন্দর লাগে।
গাইস, বলতে বলতে চলে আসলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলটা ওই ডান হাতের সামনে। আমাদের হোটেলটির নাম হচ্ছে দীঘা পর্যটক আবাস। আমার চ্যানেলের এতক্ষণ যারা ভিডিও দেখছিলে, যেসব ফ্রেন্ড, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পার্ট 3 খুব তাড়াতাড়ি আসবে আমাদের এই চ্যানেলে।